রে ওই কি রে মধু 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 মধু। তো বন্ধুগণ একটু মজা মজা করলাম। আমরা দেখতে পাচ্ছেন মধু না, সরি মধু না, এটা হলো তরমুজ। তো আমি একটা সংযুক্ত আরব আমিরাতের একটা ছোটোখাটো মার্কেট থেকে আমি এই মধুটা এই তরমুজটা কিনেছি। তো বন্ধুরা, আমার ভিডিওটা করার মূল উদ্দেশ্য হলো আপনারা দেখতে পাচ্ছেন, এই দেখুন প্রথমে এটার লেভেলটা দেখুন আপনারা সবাই। এই দেখুন, এই দেখুন এটার লেভেলটা, এটার মূল্যটা দেখুন কত। টোটাল প্রাইস হয়েছে 2 টাকা 73 পয়সা। তো আমি আপনাদেরকে এটার জন্য এই ভিডিওটা করছি যাতে আপনারা কিছু বুঝতে পারেন, কিছুটা জ্ঞান অর্জন করতে পারেন যে আমাদের বাংলাদেশে একটা ছোটোখাটো তরমুজের ওজন যদি হয় 1 কিলো 2 কিলো, ওইটার দাম হয়ে যায় 700 থেকে 1200 টাকা। আর বিদেশের মাটিতে দেখতে পাচ্ছেন কত সস্তা, এটার ওজন প্রায় 1.5 কিলো হবে, মাত্র 2 টাকা। তো বিদেশ আর বাংলাদেশ অনেক তফাৎ আছে। বাংলাদেশে যারা ব্যবসা করে ওরা তো ফেরাউনের বংশধর হয়ে গেছে, ওরা ফেরাউনের কাছ থেকে সব কিছু শিখে ফেলেছে। ফেরাউনে শুনছি এরকম তরমুজের ব্যবসা করতো, ওই দাম বাড়িয়ে দিত, অনেক দামে বিক্রি করতো ফেরাউনে তরমুজগুলো। বাংলাদেশের মানুষরা এগুলা ফলো করে, ফেরাউনের সব কিছু ফলো করে, তারাও দাম বাড়িয়ে দিয়েছে। এই তরমুজের সিজন আসলে এই দাম বেড়ে যায়। তো আর কী বলবো বন্ধুগণ, কিছু বলার নেই। এই তরমুজটা দেখেন, একবারে সস্তা তরমুজ আমি কিনে, দেখেন এখানে 4 পিস আছে অলরেডি, প্রায় 1.5 কিলোর মতো হবে, বড় বড় পিস। অনেক সস্তা, অনেক সস্তা। বিদেশের মাটিতে অনেক ফ্রেশ ফল পাওয়া যায়। এই তরমুজটা অনেক ফ্রেশ। আম, কাঁঠাল, জাম, যা যা আছে সব কিছু অনেক ফ্রেশ পাওয়া যায়। বাংলাদেশের মতো না, বাংলাদেশে তো ফরমালিন দিয়ে, ইঞ্জেকশন দিয়ে পাকাইয়া ফেলায়, কালার করে ফেলে যে কোনো ফল। তো খেলে অনেক নানান বিধি অসুখ হয়ে যায়, মানুষের শরীরে অনেক রোগে বাসা বেঁধে, ক্যান্সার হয়ে যায়, অনেকের বড় বড় ক্যান্সার রোগ হয়ে যায়। তো কী বলবো বন্ধুরা, কিছু বলার নেই। আপনাদেরকে এতটুকু বলার জন্য আমি এই ভিডিওটা করেছি। তো কিছু মনে কিছু নেবেন না। আর আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টি দেখবেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।